আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের 11-12 ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একদম আগত। এবার আমি তোমাদের দর্শনের চ্যাপ্টারগুলো শেষ করে ফেলেছি। কিছু কিছু টপিক যেগুলো আছে সেগুলো কিছু বাদ আছে, সেইগুলো ধরে ধরে আমি আলোচনা করছি, কারণ আমি যেগুলো আলোচনা করছি ছোট ছোট ধরে ধরে, তো এর বাইরে এমসিকিউ কিন্তু হবে না। তো যে এমসিকিউগুলো আলোচনা করছি সেগুলোকে কিন্তু তোমরা একদম মনে রেখে দেবে, একদম নিজের মতো করে লিখে রাখবে বা মনে রেখে দেবে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে জ্ঞানের উৎস। এই জ্ঞানের উৎস চ্যাপ্টারটা অনেকটা আলোচনা করেছি। এবার এই জ্ঞানের উৎস সম্পর্কে আমাদের বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতামত দিয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব যে জ্ঞানের উৎস সম্পর্কে লাইবনিজের জ্ঞানের উৎস সম্পর্কে লাইবনিজের মতবাদ। আজকে আলোচনা করব কি জ্ঞানের উৎস সম্পর্কে লাইবনিজ যে মতবাদটা দিয়েছিল সেই মতবাদ কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে ফার্স্ট আলোচনা করতে চলেছি যে লাইবনিজ একটা গ্রন্থের নাম উল্লেখ করেছে। লাইবনিজের যে গ্রন্থ রয়েছে মোনাডোলজি। লাইবনিজ এর বিখ্যাত যে গ্রন্থ রয়েছে সে গ্রন্থ হচ্ছে মোনাডোলজি। কি বললাম? লাইবনিজের নাম হচ্ছে মোনাডোলজি। এই মোনাডোলজি গ্রন্থে লাইবনিজ কি করেছে? দুই প্রকার সত্যের উপলব্ধি করেছে। কি বললাম? এই লাইবনিজ মোনাডোলজি গ্রন্থে দুই প্রকার সত্যের উপলব্ধি করেছে। কি কি সে দুই প্রকার? একটা হচ্ছে জাগতিক বিষয় সম্পর্কিত, একটা কি জাগতিক বিষয়, আর একটা কি বুদ্ধিলব্ধ সত্য। কি বললাম? লাইবনিজের যে বিখ্যাত গ্রন্থ মোনাডোলজি, এই মোনাডোলজি গ্রন্থে লাইবনিজ দুই প্রকার সত্যের উল্লেখ করেছেন। তো এই দুই প্রকার সত্য হচ্ছে, একটা হচ্ছে জাগতিক বিষয় সত্য, আর একটা হচ্ছে বুদ্ধিলব্ধ সত্য। এই দুটো সত্য রয়েছে। আর কি একটা মতবাদ আছে, বুদ্ধিতে এমন কিছু নেই যা
যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। কি বললাম? বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। এটা কার মতবাদ? লাইবনিজ। কার মতামত? লাইবনিজের মতামত। এবার লাইবনিজ তার দ্রব্য সংক্রান্ত বিভিন্ন মতামত দিয়েছেন। তার মতে এই যে দ্রব্য বা বিশ্বজগৎ কি? চিৎ পরমাণু। খুব আছে যে চিৎ পরমাণু কথাটিকে স্বীকার করেছেন। চিৎ পরমাণু। লাইবনিজের মতে এই বিশ্বজগৎ হচ্ছে চিৎ পরমাণু। লাইবনিজের মতে এই বিশ্বজগৎ হচ্ছে চিৎ পরমাণু। এই যে চিৎ পরমাণু, এগুলোকে তিনি কি বলেছেন? মনাড। কি বলেছেন? মনাড। আর এগুলি সংখ্যায়, চিৎ পরমাণুগুলি তিনি কি বলেছেন? মনাড। এগুলি সংখ্যায় অসংখ্য। এইগুলি সংখ্যায় কে? অসংখ্য বা বহু। আর এই মনাডগুলি যেহেতু কোনো স্বয়ং সম্পূর্ণ হওয়ায় এই মনাডগুলিকে তিনি কি বলেছেন? গবাক্ষহীন। গবাক্ষহীন। এই মনাডগুলি স্বয়ং সম্পূর্ণ হওয়ায় মনাডগুলিকে তিনি কি বলেছেন? গবাক্ষহীন। তো এইটুকু জিনিস তোমরা মনে রেখে দেবে লাইবনিজের মতবাদ সম্পর্কিত যে ধারণা। এর বাইরে কোশ্চেন তোমাদের হবে না। তো এই জিনিসগুলো যেগুলো বললাম তোমরা নিজেরা তৈরি করে নেবে বা খাতায় একটা জায়গায় লিখে রাখবে, দিয়ে তারপর 2-3বার পড়ে নিয়ে সেটাকে রিভাইজ করে দিয়ে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে সেটা সবার কাছে পৌঁছে যায়, আর একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।